যেই বিষয়টা যে একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য চাবিকাঠি হিসাবে ধরা যায় সেটা হচ্ছে কি এই সমস্ত নেশাগ্রস্ত জিনিস। আর এগুলো কিন্তু এটার শুরু হয় কিন্তু সিগারেট দিয়ে। কি হয়? সিগারেট দিয়ে শুরু হয়। কি? সিগারেট দিয়ে। হ্যাঁ, আরেকটা বিষয় অনেকে বলে যে সিগারেটকে মাকরু হচ্ছে প্রথম একটা জিনিস মনে রাখবেন, মাকরু একটা জিনিস, আর মাকরু যখন কেউ বারবার করে এটা কিন্তু হারাম। দৈনিকে 20টা-25টা সিগারেট খায়, এরকম আছে না? তার মানে কি সে দৈনিক 25 বার কি করলো? হারাম কাজ করলো। আমাদের সমাজে প্রত্যেক সপ্তাহে বলা হয় যে সমাজকে ধ্বংস করার জন্য, গত সপ্তাহে বলেছি যে মদ, গাঁজা, এগুলো নেশাগ্রস্ত জিনিসগুলো হচ্ছে কি সব থেকে যেই বিষয়টা যে একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য চাবিকাঠি হিসাবে ধরা যায় সেটা হচ্ছে কি এই সমস্ত নেশাগ্রস্ত জিনিস। আর এগুলো কিন্তু এটার শুরু হয় কিন্তু সিগারেট দিয়ে। কি হয়? সিগারেট দিয়ে শুরু হয়। কি? সিগারেট দিয়ে। তো দেখা যায় আমাদের সমাজে এখন ছোট ছোট বাচ্চারাও দেখা নাকি সিগারেট খায়। অনেক সময় আপনারা অনেক সময় হ্যাঁ এগুলো তাদের প্রকাশ করবেন না, কিন্তু তাকে এটার জন্য শায়েস্তা বা তাকে এটার জন্য শাসন করতে হবে। যদি আজকে শাসন না করেন, আজকে কিছু বললেন না, তারপরের দিন গাঁজা খাবে, তারপরের দিন আসার বসে। তো এই জন্য আমাদের চোখে বা আমাদের সামনে যদি এরকম কোনো পরিস্থিতি আমাদের সামনে আসে, আমরা অনেকে কি করি যে পুরা গ্রামে জানাইয়া স্বাভাবিকভাবে সে এখন ছোট মানুষ, তাকে যদি আপনি সবার সামনে বেইজ্জতি করেন, শরম দেন, তখন তার মধ্যে একটা রাগ তৈরি হবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে করে বা পারিবারিকভাবে, এটা নিজেদের দরকার নেই, পারিবারিকভাবে তাদেরকে বোঝানোর এবং তাদেরকে ছোট অল্প হলেও শাস্তি দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করবেন। কারণ আজকে যদি ছাড় দেন তাহলে সেটা পরবর্তীতে কী হবে? আরও জঘন্য রূপ ধারণ করবে। আমি বলছি, আমি কিন্তু আপনাদের এলাকায় সবসময় থাকা হয় না, আপনারাই থাকেন আপনার সন্তানদেরকে নিয়ে। কি? আপনি থাকেন। আপনার সন্তান নষ্ট হলে আপনার সমাজ নষ্ট হবে। আপনার সমাজ যদি নষ্ট হয় তাহলে আপনার পরিবার নষ্ট হবে। আপনার পরিবার নষ্ট হলে আপনি কি খুব শান্তিতে থাকবেন নাকি? আপনার পরিবার যদি নষ্ট হয়, সন্তান নষ্ট হয়, আপনি কি খুব শান্তিতে থাকবেন? কেউ শান্তিতে থাকতে পারবেন? ঠিক করে আপনার যদি নষ্ট হয়ে যায় আপনি সহ্য করতে পারবেন না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যেন আমাদের সমাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক আমাদের। আরেকটা বিষয় অনেকে বলে যে সিগারেটকে মাকরু হচ্ছে প্রথম একটা জিনিস মনে রাখবেন, মাকরু একটা জিনিস, আর মাকরু যখন কেউ বারবার করে এটা কিন্তু হারাম। মাকরু কি? ধরেন কেউ একবার খাইলো, এটা মাকরুর কাতারে ধরবে। একবার খাইলো, এটা কি? এটা কি? একবার খাইলেন আপনি, জীবনে একবার খাইলেন, এটা কি? মাকরুয়ে তাহরিমি। মাকরুর মধ্যেও ভাগ আছে। মাকরুয়ে তাহরিমি হচ্ছে হারামের কাছাকাছি, যেটা নিয়ে অর্থাৎ এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে, কিন্তু এটা সকলেই ঐক্যমত। মাকরুয়ে তাহরিমি যে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার করবে তার এটা কি হবে? হারাম হবে। এটা কি হবে? হারাম। আর এই সম্পর্কে কারো কোনো ইখতিলাফ নাই নাই। আর হারাম তো কবিরা গুনাহ। হারাম মানে কি? কবিরা গুনাহ। আপনি সিগারেট বারবার খাওয়া, আর যে সিগারেট খায়, হ্যাঁ কি জীবনে একবার সিগারেট খায়, দৈনিকে 20টা-25টা সিগারেট খায়, এরকম আছে না? তার মানে কি সে দৈনিক 25 বার কি করলো? হারাম কাজ করলো। যাদের বদ অভ্যাস হয়ে গেছে তারা চেষ্টা করবেন সেটা দূর করার জন্য, আর যাতে আমাদের পরবর্তী না হয় সেজন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে কি প্রথম ধাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই কবিরা গুনাহ থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মকবুল করে নিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।